বেরেস বেরেস আবার কাজ কাজ হয়েছিল আপনার গত রাত্রিতে শুনলাম, কি হয়েছিল? আমার বোন ওই এসআই ফর্মের জন্য টেনশনে ছিল, দিয়ে আমরা 10 দিন আগে জমা দিয়েছি, আমাদের সাথে জমা দিলে না, দিয়ে কালকে জমা দিয়েছি, দিয়ে ওই নিয়ে টেনশনে গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। কত বয়স ছিল আপনার বোনের? 40-45 হবে। অবিবাহিত, বিয়ে হয় না। বিয়ে হয়? না, সংসারে কে কে আছে? আমার বাবা মা কেউ নাই, আমার বোন বাবার ঘরেই থাকতো। আপনার সংসারে উপার্জনে কে ছিল? সংসার চালাতো কি করে? ওই আমার বোনের সংসার চলতো কি করে, কেউ নাই। আমি এমনি লক্ষ্মী ভাণ্ডার পেতো, কন্ট্রোলটা পেতো, আর এমনি কিছু লাগলে আমি দিতাম। আপনিই মোটামুটি হেল্প করে সংসার এই চালাতেন? এই ওই করি, কাপড় মাপড় করতো, আর কত কিছু মিথ্যে বলি নাই। এই তাহলে অ্যাকচুয়ালি ও মারা গেল কিসের জন্য? ওই এসআই ওই ফর্মের জন্য টেনশনে ছিল, ওরই কারণে আতঙ্কই ছিল একটু। আচ্ছা, ওর নাম কি ছিল? ওর ভালো ডাক নাম ভাদু, ভালো নাম মস্তুরা খাতুন। কত বয়স হয়েছিল? 42-45। 42 বছর। আপনার নাম? আমার ডাক নাম বাদলি, ভালো নাম আস্তুরা খাতুন। আপনার সঙ্গে ওর সম্পর্ক কি ছিল? আমার নিজের বোন। ওটা কি ছোট ছিল আপনার? না, ও ছোট নয়, ও মেজো, আমি বড়। এর জন্য আপনি কাকে দায়ী করছেন? কাউ কি না, কাউকে দায়ী করছেন না? না, তাহলে ও মারা গেল এসআইয়ের আতঙ্কে? আতঙ্কে। হ্যাঁ, হয়েছিল আপনার গত রাত্রিতে শুনলাম, কি হয়েছিল? আমার বোন ওই এসআই ফর্মের জন্য টেনশনে ছিল, দিয়ে আমরা 10 দিন আগে জমা দিয়েছি, আমাদের সাথে জমা দিলে না, দিয়ে কালকে জমা দিয়েছি, দিয়ে ওই নিয়ে টেনশনে গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। কত বয়স ছিল আপনার বোনের? 40-45 হবে। অবিবাহিত, বিয়ে হয় না। বিয়ে হয়? না, সংসারে কে কে আছে? আমার বাবা মা কেউ নাই, আমার বোন বাবার ঘরেই থাকতো। আপনার সংসারে উপার্জনে কে ছিল? সংসার চালাতো কি করে? ওই আমার বোনের সংসার চলতো কি করে, কেউ নাই। আমি এমনি লক্ষ্মী ভাণ্ডার পেতো, কন্ট্রোলটা পেতো, আর এমনি কিছু লাগলে আমি দিতাম। আপনিই মোটামুটি হেল্প করে সংসার এই চালাতেন? এই ওই করি, কাপড় মাপড় করতো, আর কত কিছু মিথ্যে বলি নাই। এই তাহলে অ্যাকচুয়ালি ও মারা গেল কিসের জন্য? ওই এসআই ওই ফর্মের জন্য টেনশনে ছিল, ওরই কারণে আতঙ্কই ছিল একটু। আচ্ছা, ওর নাম কি ছিল? ওর ভালো ডাক নাম ভাদু, ভালো নাম মস্তুরা খাতুন। কত বয়স হয়েছিল? 42-45। 42 বছর। আপনার নাম? আমার ডাক নাম বাদলি, ভালো নাম আস্তুরা খাতুন। আপনার সঙ্গে ওর সম্পর্ক কি ছিল? আমার নিজের বোন। ওটা কি ছোট ছিল আপনার? না, ও ছোট নয়, ও মেজো, আমি বড়। এর জন্য আপনি কাকে দায়ী করছেন? কাউ কি না, কাউকে দায়ী করছেন না? না, তাহলে ও মারা গেল এসআইয়ের আতঙ্কে? আতঙ্কে। হ্যাঁ, আমি তখন একবারে ছিলাম, আমাদের যে চেস গেমটা হচ্ছে, দাবা খেলাটা হচ্ছে। তারপরে আমাকে এখান থেকে বাপ্পা ফোন করে, আমি এসে এখানে খবর নিলাম। পরিবারের যা কথা মতো যে এসআরআই আতঙ্কে মারা গেছে। উনি ফর্ম ফিল আপ করেননি। আতঙ্কে যে কী হবে, আমার কে ওকে বলেছে যে তোর লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে যাবে, এসব ভাবি না। সেই আতঙ্কে কালকে রাত্রে আগুন লাগিয়েছে। যে ও পাশেই বাড়ি বৌদি আছে, বৌদির কাছে 2টোর সময় গেছে, পাশে উঠিয়েছে। সেরকম থানায় বডিটা পড়ে আছে। এছাড়া আতঙ্কে, মেন কথা এছাড়া আতঙ্কে মারা গেছে। কি ভাবছেন যে এই যে এইভাবে হচ্ছে, সাধারণ মানুষ না মারা যাচ্ছে আর মারা যাচ্ছে এছাড়া আতঙ্কে? কি আপনারা অভিযোগ করবেন? নিশ্চয়ই অভিযোগ করছে, তো বাড়ির লোকের অভিযোগ করছে। আপনারা কোনো অভিযোগ করবেন? আমরা পার্টির তরফ থেকে আমাদের আসছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব আসছে, তারা করবে।
এর জন্য কি কেন্দ্র সরকারকে দায়ী করা যেতে পারে? নিশ্চয়ই দায়ী করে দেবে। কেন্দ্রীয় সরকার এই কদিনের মধ্যে এসআইআর দায়ী করা যাবে না কেন্দ্রীয় সরকারকে, তাদের জন্যই তো হয়েছে। কি হয়েছিল এই মানে মারা গেল, এই আগুনে পুড়ে মারা গেল, এই কারণটা বলুন। এর কারণটা ও তো আমার প্রতিবেশী, আমাদের পাড়াতেই বাড়ি। ওরা ওর বাবা মা মারা গেছে, বাড়িতে একাই থাকে। বড় বোন বিয়ে হয়ে গেছে, আমার পাশে এই বড় বোন। এই বড় বোন দিন 5-7 আগে ওদের ফর্ম ফিল আপ করে গেছে এসআইআর। ও প্রথম থেকে এসআইআর আতঙ্কে আছে যে ফর্ম ফিল আপ করলে আমার কী হবে, আমার নাম বাদ যাবে। আর ওর তো যেটুকুই চলতো সংসারপাতি লক্ষ্মী ভাণ্ডার বা কন্ট্রোলের উপর নির্ভর করে। ও ভাবছে আমার এইসব বন্ধ হয়ে যাবে, এই আতঙ্কটা ওর দীর্ঘদিন ধরে কাজ করছিল। গত সপ্তাহে এসে নিজে ফর্ম ফিল আপ করে গেছে, এর আর একটা বোনের এবং ওর নিজে তখনও করেনি। ওকে জোর করেছিল, কিছু কাগজপত্র দেয়নি। এই যে কোনোভাবে ওর পেপারগুলো আধার বা ভোটার জোগাড় করে গতকালই বিকালবেলায় ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে বিএলওকে। এবং যখন জমা দিয়েছে এর সঙ্গে একটু ওই ধরনের হয়, আমার জমা দিলি কেন, আমার জমা দিলি কেন এই বলেছে। তারপরে জমা দিয়ে আমি শ্বশুরবাড়ি চলে যাই। ও রাতের বেলায় ও তখন কেরোসিন তেল দিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা। ঘরের মধ্যেই আত্মহত্যা করেছে? ঘরের মধ্যেই, হ্যাঁ ঘরের মধ্যেই আত্মহত্যা করি। আপনার নাম পরিচয়? আমার নাম মনিরুল হক, বাড়ি? বাড়ি ভুমসর।